লাদাখের দ্বিতীয় ব্লগে তোমাদের জন্য থাকছে একটা লং ভিডিও। তবে তার আগে ছোট্ট করে একবার মনে করিয়ে দিই আগের পর্বে ঠিক কী কী হয়েছিল। 21 তারিখ সকালবেলায় রাজধানী এক্সপ্রেস ধরে 22 তারিখ দিল্লি এসে পৌঁছই। তারপর সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে দিল্লি থেকে ভলভো ধরে এই একটু আগে মানালি এসে পৌঁছলাম। এবার এখানে ব্রেকফাস্ট সেরে রওনা দেব জিসপার উদ্দেশ্যে। মানালি থেকে জিসপার দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার। বিয়াস নদীর ধার বরাবর রাস্তা চলে গিয়েছে এঁকে বেঁকে। এই রাস্তায় আমাদের প্রথম স্টপ হবে সোলাং ভ্যালি। এখন আমরা সোলাং ভ্যালিতে রয়েছি, যদিও সোলাং ভ্যালিতে এই মুহূর্তে কোনো বরফ নেই। এরপর আমরা সোলাং ভ্যালি থেকে চলে যাব অটল টানেল। অটল টানেল পেরিয়ে আমাদের তারপরের স্টপ হবে শিশুতে। আমরা নাইট স্টে করব আজকে জিসপাতে। তো আপাতত সোলাং ভ্যালিতে এসেছি। এই হলো সোলাং ভ্যালির ভিউটা। দাঁড়ান আপনাদেরকে পুরোটা দেখাই। এখনও যেহেতু সেইভাবে বেলা হয়নি, মাত্র সকাল 9:30 বাজে, সেই জন্য খুব বেশি পর্যটক এসে পৌঁছননি সোলাং ভ্যালিতে। রোপওয়ে বা অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টস গেম যেগুলো রয়েছে সেগুলোও এখনও পর্যন্ত শুরু হয়নি। মাথার ওপর একটানা উড়ে চলেছে অনেকগুলো চিল। বেশ শান্ত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এখানে আমরা আরও 10-15 মিনিট থাকবো, তারপরে আবার রওনা দেব। এরপরেই সোলাং ভ্যালি পেরোনোর পরেই আমরা পৌঁছে যাব অটল টানেলে, আর তারপরেই সিসু। সোলাং থেকে অটল টানেলের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাই স্টার্ট করার 5-6 মিনিটের মধ্যেই চলে এসেছি অটল টানেলে। 9 কিলোমিটার দীর্ঘ এই অটল টানেলটা মানালি আর কিলংকে সংযোগ করেছে। এই রাস্তাটা আসলে রোটাং পাসকে বাইপাস করেছে। চলে এসেছি অটল টানেলের অপর প্রান্তে। এখান থেকে আমাদের সঙ্গী হবে চন্দ্র নদী। চন্দ্রতাল থেকে তৈরি হয়ে আসা নদী চন্দ্র নদী। এটা হলো লাহোল স্পিটি এরিয়া। এবার আমরা যাচ্ছি শিশুর দিকে। দেখতে দেখতে চলে এসেছি শিশু। ওই যে দূরে ওইটা হলো শিশু ওয়াটারফল।